একদম ঠিক দেখেছো, মাত্র 12টি প্রশ্ন। হ্যাঁ, একদম ঠিক দেখেছো, মাত্র 12টি প্রশ্ন। হ্যাঁ, যে 12টি প্রশ্ন দেবো A to Z প্রশ্ন কমন পাইয়ে দেবো। তোমাদের 4টে একক রয়েছে, 4টে একক থেকে 8টা প্রশ্ন পড়বে। ভালো করে শোনো, 4টে একক থেকে দুটো দুটো করে 8টা প্রশ্ন পড়বে। আর 5 নম্বরের প্রশ্ন পড়বে 4টে, লিখতে হবে তোমাদের দুটো। টোটাল 12টা প্রশ্ন। আমি 12টাই বলে দেবো, ঠিক আছে? যে প্রশ্নগুলি স্টার মারতে হলো স্টার মেনে নেবে, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, ঠিক আছে? আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি বলছি তোমরা ভালো করে মন দিয়ে শোনো এবং পরীক্ষায় দেখবে A to Z প্রশ্ন কমন। তোমাদের সিনিয়ররা যারা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে 6th সেমিস্টারে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে শোভন স্যারের সাজেশন কেমন কমন যোগ্য, ঠিক আছে? শোভন স্যারের আগে একটা চ্যালেঞ্জ ছিল, দুর্ভাগ্য কারণে বন্ধ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, জেনারেল এবং পাস কোর্স ক্যান্ডিডেট, তোমাদের 4th সেমিস্টারে যে পেপার রয়েছে মাইনর বাংলা সাবজেক্ট, মাইনর বাংলা সাবজেক্ট, এই পেপারে রয়েছে 4টে ইউনিট, তাই তো? বা 4টে একক, 4টে একক রয়েছে। প্রশ্নগুলি একটু বলে দিই। আমি প্রথমে প্রত্যেকটা একক ধরে যে সম্ভাব্য প্রশ্নগুলি, কি বলছি ভালো করে শোনো, প্রত্যেকটা একক থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলি আমি প্রথম বলবো, তারপরে সবার শেষের দিকে আমি তোমাদের স্টার মারতে হলে 12টা পর পর স্টার মেরে নেবে, ঠিক আছে? তাহলে চলো, তোমাদের পেপারের নাম কল্পবিজ্ঞান ও গোয়েন্দা সাহিত্য, তোমরা জানো, তাহলে লিখে নাও মাইনর পেপারের সাজেশন 1 নম্বর একক থেকে। 1 নম্বর এককে তোমাদের রয়েছে সজারুর কাঁটা। এবারে একটা কথা বলি, সজারুর কাঁটা কিন্তু একটা বই পাওয়া যায়। সজারুর কাঁটা একটা উপন্যাস, এই উপন্যাসের কিন্তু একটা বই পাওয়া যায়। কল্পবিজ্ঞান, সেখানেও বই পাওয়া যায়, একটা রকম বই। টেক্সট পড়তে হবে, অশিক্ষিতের মতো পণ্ডিতদের সাজেশন পড়ে গেলে হবে না। তোমায় 2-4টে প্রশ্ন দিয়ে বলছে এই প্রশ্ন কমন আসবে, তারা বই পড়ে না, বই পড়তে হবে। বই পড়লে কোন প্রশ্নগুলো হয় বলা যায়। তো যাই হোক, বেশি কথা বলবো না, সেটা দিনে খারাপ বলা উচিত নয়, তবু বলে দিলাম, ঠিক আছে? যাই হোক, লেখো সজারু কাঁটা দিয়ে করবে সজারুর কাঁটা উপন্যাসের নামকরণ সার্থকতা বিচার। কি বললাম? সজারুর কাঁটা উপন্যাসের নামকরণ সার্থকতা বিচার। আর করতে হচ্ছে, অথবা এই যে নামকরণ সার্থকতা বিচার বললাম, ঘুরিয়ে রাখতে পারি। দেখো, গোয়েন্দা কাহিনী হিসেবে সজারুর কাঁটা উপন্যাসটির বিশেষত নিরূপণ করো থাকতে পারে নামকরণ সার্থকতা দাও, নামকরণ সার্থকতা বিষয়বস্তুটা, অথবা ঘুরিয়ে রাখতে পারে। আমি প্রশ্নগুলি প্রথম থেকে পড়ে লেখা তুলে দিচ্ছি, দেখে নাও তোমরা, আশা করছি সমস্যা হবে না। এবারে 2 দাগে যেটা দেখো, সজারুর কাঁটা উপন্যাসের উপক্রম অংশটি সংযোজনে আলোচনা করো। সজারুর কাঁটা উপন্যাসের উপক্রম অংশটি সংযোজনে আলোচনা করো, সাথে সাথে অনুক্রম। উপক্রম বললাম, অনুক্রমটা করতে হবে। পরবর্তী প্রশ্ন, সজারুর কাঁটা উপন্যাসের যে মূল কাহিনীর স্ট্রাকচারটা নিয়ে গঠন হয়েছিল, দীপা, দেবাশিস, প্রবাল, ঠিক আছে, এই চরিত্র নিয়ে গঠন হয়েছিল। তাহলে সেখানে দীপা ও দেবাশিসের মধ্যে যে বিবাহ জীবন, কি বললাম, দীপা ও দেবাশিসের মধ্যে যে বিবাহ জীবন এবং তার পরিণতি বা ফলাফল হয়েছিল, সেই সম্পর্কে তোমাকে পড়তে হবে। তাহলে দেখে নাও প্রশ্নটা। তাহলে সজারুর কাঁটা উপন্যাসের দীপা ও দেবাশিসের বিবাহ জীবন ও তার পরিণতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী তোমরা প্রশ্ন করবে, সজারুর কাঁটা উপন্যাসে কয়েকটি চরিত্র করতে হবে। সজারুর কাঁটা উপন্যাসের প্রথম চরিত্র আমরা যদি দেখা পাই ব্যোমকেশ, ব্যোমকেশ, ব্যোম নয়, অনেকে বলে ব্রেম, ব্রেম নয়, ব্যোমকেশ, ব্যোমকেশ বাবু, ঠিক আছে? তাহলে প্রথমে তোমাদের করতে হবে, জানতে হবে ব্যোমকেশ বাবু। এটা এই ব্যোমকেশ বাবুর কিন্তু একটা চরিত্র বা বই পাওয়া যায়, ওকে? তার কাহিনীও রয়েছে, প্রত্যেকটা কাহিনী। তো যাই হোক, তোমরা সজারুর কাঁটা উপন্যাসটা করবে দেবাশিস চরিত্র, দীপার চরিত্র, ঠিক আছে, দীপার চরিত্র, দেবাশিস চরিত্র, ব্যোমকেশ বা ব্যোমকেশ নয়, ব্যোমকেশ, বংশেশ বক্সির চরিত্র। আর করছো প্রবাল গুপ্তের চরিত্র। কি বললাম? প্রবাল গুপ্তের চরিত্র। পরবর্তী প্রশ্ন, নৃপতি লাহাকে বাড়ির সন্ধ্যাকালীন আড্ডার পরিচয় দাও। নৃপতি লাহাকে বাড়ির সন্ধ্যাকালীন পরিচয় দাও, ঠিক আছে? এইগুলো করতে হবে। আর 5-এর জন্য এখান থেকে প্রশ্ন হয়, দেখো, খুন জখম কাহিনী, প্রবাল দেবাশিসকে খুন করতে চেয়েছিল, সেই যে খুনের জখম কাহিনী রয়েছে, এগুলো কিন্তু 5-এর জন্য পড়তে হবে, ঠিক আছে? তারপরে কি প্রেম কাহিনী, কার প্রেম কাহিনী না, প্রবাল
আর দীপার মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল, তারপরে দেবাশিসের সঙ্গে বিয়ে হয়, ঠিক আছে। কিন্তু প্রেম চলছিল প্রবাল ও দীপার মধ্যে প্রেম চলছিল। এই যে প্রেমের কাহিনী পড়তে হবে। প্রবাল কে ছিল না দীপার দাদার বন্ধু। ওকে, এইভাবে প্রশ্নগুলি পড়তে হবে, না পড়লে হবে না। পরবর্তীতে আমাদের প্রশ্ন করতে হবে রহস্য কাহিনী। সজনে কাঁটা উপন্যাসের রহস্য কাহিনী ভালোভাবে পড়তে হবে। আর করতে হবে দেবাশিস ভট্টর হাট মানে কি হৃদয়কে বাঁধিতে না পারার কারণ সম্পর্কে পড়তে হবে। আর পড়তে হবে দীপার বাপের বাড়ির পরিবেশ। আমি বলে দিয়েছি আমি শেষে স্টার মারতে বলবো। এখন সম্ভাব্য প্রশ্নগুলি বলছি, আর শেষে স্টার মেরে নেবে, ঠিক আছে। তো চলো এবার 2 নম্বর একক থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে সম্ভাব্য প্রশ্ন লিখে নাও। আমি বারবার বলছি শেষের দিকে স্টার মারতে বলবো, শেষের দিকে, ঠিক আছে। তো চলো তোমাদের 2 নম্বর একক থেকে তোমাদের পড়তে হবে ঘনাদাকে। 2 নম্বর একক থেকে পড়বে ঘনাদাকে শিক্ষা দেবার জন্য কারা ফন্দি এঁটেছিল, অতঃপর কি কাণ্ড হয়েছিল। 2 দাগের প্রশ্ন। মঙ্গল গ্রহের ঘনাদা গ্রন্থটিতে প্রেমেন্দ্র মিত্র কল্পনা এবং বিজ্ঞানের সমন্বয় কিভাবে ঘটেছে তা গ্রন্থ অবলম্বনে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মঙ্গল গ্রহের ঘনাদা কি জাতীয় রচনা তা আলোচনা করে বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, মঙ্গল গ্রহের ঘনাদা উপন্যাসের মঙ্গল গ্রহের যে বর্ণনা ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের জনপ্রিয় একটি কাল্পনিক চরিত্র ঘনাদা। তোমার পাঠ্য অবলম্বনে ঘনাদা গ্রন্থটি অবলম্বনে পরিচয় দাও। অথবা ঘনাদার চরিত্র কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘনাদা, মঙ্গল গ্রহের যে ঘনাদার চরিত্র রয়েছে, এই ঘনাদার চরিত্র কিন্তু এবছর খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন করতে হবে এমন এক অভিজ্ঞতা ভাগীদার হতে যাচ্ছি, ভাগীদার হতে যাচ্ছি পৃথিবীর মানুষের যা কল্পনার বাইরে, বক্তার অভিজ্ঞতা বর্ণনা দাও। আমি আগে বলছি, একবার বলছি, এখান থেকে স্টার মারবো, ধৈর্য ধরো। 3 নম্বর একক থেকে যে প্রশ্নাবলী পড়তে হবে সম্ভাব্য প্রশ্নগুলি লিখে দাও। প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকের রহস্য সমাধান করতে নেমে প্রফেসর কিভাবে রহস্য উদ্ঘাটন করেছে বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, প্রফেসর শঙ্কু কিভাবে শঙ্কু ও আদিম মানুষ গল্পে আদিম মানুষের রহস্যের সমাধান করেছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কু গবেষণা ঘনিয়ে আসা সংকট উত্তরণের কাহিনী লেখো। পরবর্তী প্রশ্ন, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকের রহস্য সমাধান কিভাবে হয়েছিল তা সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রফেসর শঙ্কু ব্যোমকেশ যাত্রী ডায়েরি এর মধ্যে নিজের বিজ্ঞান চর্চা আর অভিযানের কথা লিখেছেন। অভিযানের সূত্র ধরে সাধন মগ্ন অথচ সামান্য খ্যাপাটে বাঙালি বিজ্ঞানীটির পরিচয় লিপিবদ্ধ করো। পরবর্তী প্রশ্ন, এখান থেকে প্রফেসর শঙ্কু গোলক রহস্যের সমাধান কিভাবে করেছিলেন লেখো। 3 নম্বর একক থেকে। 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর একক থেকে। 4 নম্বর একক থেকে তোমরা যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে সিঁড়ি ভেঙে ভেঙে, এখান থেকে তোমরা করবে সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির নামকরণ বাঞ্ছনা বিশ্লেষণ করো বা বুঝিয়ে দাও। তোমরা এই যে সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির নামকরণ বিষয়বস্তু সার্থকতা করে যাবে, ঠিক আছে, ভালো করে, এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, অহংবোধই ছিল তার কারণ, পরিণতির কারণ কোন চরিত্র সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে, সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির উক্তি চরিত্রটি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির বর্তমান জটিল
জটিল জীবনে এক বিশদ দলিল আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিখা ও রীনা চরিত্রের তুলনামূলক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটি আসলে মানুষের কামনা, বাসনা, অহংকার ও পাশবিকতার এক দুর্দান্ত দলিল আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির নামকরণ সার্থকতা প্রথমে বলে দিয়েছি। সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের নামকরণ সার্থকতা এবছরের পরীক্ষায় পড়বে। এবার চলে আসবো স্টার মারা প্রশ্নগুলো। কোন প্রশ্নগুলি স্টার মারতে হবে? চলো এবারে চলো 1 নম্বর এককে, যারা লিখেছো লিখে নাও, স্টার মেরে নাও। 1 নম্বর একক থেকে তোমাদের দুটো স্টেপে বলবো যে প্রশ্নগুলি স্টার মারতে হবে, একটা নামকরণ সার্থকতা হিসেবে আর একটা হচ্ছে কি তোমাদের চরিত্র হিসেবে। তাহলে 1 নম্বর স্টেপে বলবো সজারু কাঁটা উপন্যাসের নামকরণ সার্থকতা। 1 নম্বর স্টেপে সজারু কাঁটা উপন্যাসের নামকরণ সার্থকতা। উপক্রম ও অনুক্রম, দীপা ও দেবাশিসের বিবাহ জীবন, নিপত্তি লাহা, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ থেকে যে লেখা হয়েছে সেটা হলো চরিত্র থেকে যেটা এবছরে খুবই গুরুত্বপূর্ণ, দীপা ও দেবাশিস চরিত্র। দীপা আর দেবাশিসের যে চরিত্র রয়েছে, দুটো চরিত্র কিন্তু ভালো করবে, স্টার মেয়ে নাও। দীপা দেবাশিস চরিত্রটা বেশি করে স্টার মেয়ে নাও, ঠিক আছে। আর রয়েছে ব্যোমকেশ বাবু, ঠিক আছে। দীপা দেবাশিস আর ব্যোমকেশ বাবু, দীপা দেবাশিস আর ব্যোমকেশ বাবু, এই 3টে চরিত্র বেশি করে স্টার মারো। আর অতিরিক্ত প্রশ্নগুলি অবশ্যই করবে। অতিরিক্ত প্রশ্ন কি দেওয়া ছিল না, প্রবাল গুপ্ত, তাই না? এগুলো অতিরিক্ত করে যাবে, ঠিক আছে। যে কোনো একটা স্টেপ করো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে 3টে কোনো স্টার মারতে বললাম, হয় 1 নম্বর স্টেপ না হয় 2 নম্বর স্টেপ। যদি সমস্ত প্রশ্ন পড়ে যাও A to Z প্রশ্ন কমন, কোনো প্রশ্ন বাইরে হবে না, সমস্ত প্রশ্ন কমন, ঠিক আছে। আর চরিত্রের মধ্যে আমি বলছি কি, দীপার চরিত্র, দেবাশিস চরিত্র আর ব্যোমকেশ বাবুর চরিত্র। আর পারলে প্রবালটা করতে পারো, কোনো সমস্যা নেই, 3টে ভালো করো। আর না হলে 1 নম্বর স্টেপ করো। 1 নম্বর স্টেপে কি দেওয়া ছিল না, নামকরণ সার্থকতা, সজারু কাঁটা উপন্যাস নামকরণ সার্থকতা, বিষয়বস্তু, উপক্রম অনুক্রম সংযোজন, আর দীপা ও দেবাশিসের বিবাহ জীবন দেওয়া ছিল, আর নিপত্তি লাহা, এইগুলো। তাও বলছি নামকরণ সার্থকতা বিষয়বস্তু না করো, ওইগুলো যদি না করো তাহলে দীপা দেবাশিস চরিত্র আর ব্যোমকেশ চরিত্র পারলে প্রবালটা করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার চলো 2 নম্বর একক থেকে যে স্টার মারতে হবে, আমি 3টে কোন স্টার মারতে বললাম। এবারে 2 নম্বর একক থেকে যে স্টার মারবে ঘনাদা চরিত্রটা বেশি করে স্টার মারো, ঠিক আছে। 2 নম্বর একক থেকে ঘনাদা চরিত্র ভালো করো। আর একটা স্টার মারবে ঘনাদাকে শিক্ষা দেওয়ার জন্য ফন্দি এঁটেছিল কে, এর কি কাণ্ড হয়েছিল, এটা স্টার মারবে, ঠিক আছে। আর মঙ্গল গ্রহে ঘনাদা কি জাতীয় রচনা তা আলোচনা করো, এটা স্টার মারো, ঠিক আছে। এবার চলে যাবো তার 6টা প্রশ্ন হলো। 3 নম্বর এককে স্টার মারবে যেটা প্রফেসর শঙ্কু গোলক রহস্যের শঙ্কু চরিত্র ভালো স্টার মারো। আর করবে শঙ্কু গোলক রহস্যের সমাধান কিভাবে করেছিল, এটা স্টার মারো। আর শঙ্কু উপন্যাসের নামকরণ সার্থকতা স্টার মারো নাও। 4 নম্বর একক থেকে সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের নামকরণ সার্থকতা বেশি করে স্টার মারো। সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের নামকরণ সার্থকতা বেশি করে স্টার মারো, ঠিক আছে। আর মারো শিখা ও রানী চরিত্রের তুলনামূলক আলোচনা করে, স্টার মারো। আর শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের আসলে মানুষ কামনা, বাসনা, অহংকার ও পাশবিকতার এর দুর্দান্ত দলিল আলোচনা করো, এইগুলো স্টার মারো। এই 12টা প্রশ্ন স্টার মারলে হয়ে যাবে। আর বাকি প্রশ্নগুলো অবশ্যই অতিরিক্ত হিসেবে করবে, কেউ রিস্ক নেবে না। সাপ্লি হয়ে গেলে আবার ফর্ম ফিল আপ করে তোমাকে পরীক্ষা দিতে হবে, রিস্ক নিও না। যে প্রশ্নগুলি দিলাম টাকচাকটা ভালো পড়ো, একবার রিডিং দাও, অবশ্যই A to Z প্রশ্ন লিখে আসতে পারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, যে প্রশ্নগুলি গাইড করলাম, যে প্রশ্ন স্টার মারলাম, ভালো করে পড়বে। তো ভিডিওটি বেশি বড় করব না, পরীক্ষা বেশি দিন নেই, তোমাদের বেশি বক্তব্য দিলে তোমরা বিরক্ত হবে, বিরক্ত বোধ অনেকে করো, সেটা বলছি বেশি বড় করছি না, এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলবো আর কোন পেপারে তোমাদের সাজেশন দিলে তোমরা নিজেরা উপকৃত হবে কমেন্টের মাধ্যমে জানাবে, ওকে। তো সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, এরকম নম্বর 1 সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।